গাজার আকাশে এখন আর জ্বলে না রমজানের রঙিন আলো। অবরোধ আর অভাবে ফিলিস্তিনিদের কাছে লণ্ঠন কেনা এখন বিলাসিতা। তবুও সন্তানদের মুখে হাসি ফোটাতে মায়েরা বেছে নিয়েছেন ভিন্ন পথ। ত্রাণের বাক্সে ফেলে দেওয়া কার্ডবোর্ড আর পুরনো কাপড়ের টুকরো জোড়া দিয়ে ঘরে তৈরি হচ্ছে রমজানের লণ্ঠন, যা এখন শিশুদের একমাত্র আনন্দের উৎস। আমার ছেলে বায়না ধরেছে লণ্ঠন বানিয়ে দেওয়ার জন্য। অবরোধের কারণে বাজারে কাপড় বা সরঞ্জাম খুঁজে পাওয়া অসম্ভব ছিল, তাই কার্ডবোর্ডগুলো ব্যবহার করে ওর জন্য লণ্ঠন তৈরি করেছি। লণ্ঠনের টিমটিমে আলোয় শিশুদের মনে কিছুটা হলেও ফিরেছে আনন্দ। তবে বড়দের দুশ্চিন্তা অন্য জায়গায়। বাজারে নেই রান্নার গ্যাস ও পর্যাপ্ত খাবার। সেহরি আর ইফতারের টেবিলে কি জুটবে সেই চিন্তা ঘরে ঘরে। 2025-এর অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতির পরও থামেনি ইসরায়েল হামলা। বিদ্যুৎহীন অন্ধকার তাঁবুতে কাটছে গাজাবাসীর রাত। আমরা আশা করেছিলাম এবারের রমজানটা অন্তত শান্তিতে কাটবে, বোমাবর্ষণ হবে না, কিন্তু হামলা এখনো থামেনি। আমাদের মৌলিক চাহিদা মেটানোর সামর্থ্য নেই। জানি না কিভাবে সেহরি ও ইফতারের আয়োজন জুটবে। এ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা প্রহর গুনছেন এক শান্তিময় আগামীর, যেখানে আর কোনো শিশুর বায়না অপূর্ণ থাকবে না। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।